আজ নতুন একটা জিনিস ট্রাই করব। আজ তৈরি করব জাপানের স্টিকি রাইস দিয়ে চৌচির পায়েস। তো চাল নিয়ে নিয়েছি। চাল নেওয়ার পরে এই চালটা ভিজিয়ে রেখে দেব। কতদিন হয়ে গেছে চৌচির পায়েস খাই না। দেশে থাকতে কত খেতাম, মা বানিয়ে দিত, মামা বাড়িতে দিদিমা বানিয়ে দিত। তো এই চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব সারা রাত। তারপর এই চাল থেকে জল ঝরিয়ে এটা ভালো করে মিক্স করে চালের একটা গুঁড়ি তৈরি করে নেব। দেখুছেন গুঁড়িটা কত সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারছি না এটা জাপানিজ রাইস। এটা সম্ভব, জাপানিজ রাইস দিয়েও চৌচির পায়েস করা সম্ভব। তো ওই চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা কত সুন্দর হয়েছে দেখুন। এই চালের গুঁড়িটা আগেরকার দিনে মেশিনে করতো না, ঢেঁকি ছিল, ঢেঁকি দিয়ে করা হতো। সে পায়ে জোর প্রেশার দিয়ে দিয়ে এই চালের গুঁড়ি বানানো হতো। তো এই চালের গুঁড়িটার মধ্যে কিছুটা দিয়ে দেবো ময়দা, যাতে চষিগুলো সুন্দর একটা সাইজ থাকবে, ভেঙে যাবে না রান্না করার সময়। তো কিছুটা ময়দা নিয়ে নেব, ময়দার মধ্যে কিছুটা লবণ মিক্স করে নেব। তারপরে এই চালের গুঁড়ি এবং এই ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমবার বানাচ্ছি জাপানে, চাই না কেমন হবে। তারপরে কিছুটা ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি। তারপরে এই ওয়ার্ম ওয়াটার দিয়ে এই দুটো মিক্সটা ভালো করে মাখিয়ে নেব। আমার মনে হচ্ছে এটা একটু নরম নরম হয়ে গেছে, তো আরেকটু ময়দা মাখিয়ে নেব। তারপর এটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে সুন্দর হয়েছে মাখানোটা। দেখুন কত সুন্দর কাটা যাবে চষিগুলো। তারপরে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দা একটু ছড়িয়ে দেব যাতে চষিগুলো লেগে না যায় একটার উপরে। তখন সুন্দর করে এখান থেকে এই মিশ্রণটা নিয়ে, ছোটোবেলায় এরকম সাপ বানাতাম, সাপ বানিয়ে দিতাম, কাটতে পারতাম না তখন এরকম সাপ বানিয়ে দিতাম। আর সব বড় যারা থাকতো তারা এরকম কেটে দিত, তখন আর কাটতে পারতাম না। কিন্তু দেখুন আজ আমি কেটেছি একটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম এই চষির পায়েসগুলো ঠিক এরকম চষিগুলো কেটে নেবো হাত দিয়ে। দেখুন আমার চষিগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে। অনেকে আছে চষিগুলো খুব সুন্দর করে কাটে, সরু সরু, সবগুলো একটা একরকম শেপ হয়, কিন্তু আমি ততটাও ভালো পারি না। আমারটা এক এক রকম শেপ হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমার তো বারবার হাত দিয়ে এগুলো ধরতে খুব ভালো লাগছে। তো এখন আমরা শুরু করব চষির পায়েস বানানো। গ্যাস অন করে নিয়েছি, প্যান দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 500 ml মতো দুধ। আমাদের এখানে লিকুইড দুধ পাওয়া যায়, গরুর দুধ সেরকম একটা দেখিনি কোথাও পাওয়া যায় কিনা পিওর, কিন্তু এরকম বক্স ফুড আছে, এটা নিয়ে নিয়েছি। তারপর কিছুটা দিয়ে দিব এলাচ। এলাচগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপর দুধের মধ্যে ছেড়ে দিলাম, গরম দুধের মধ্যে। এখন এটা রেখে দেব 2 মিনিটের মতো। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুটা দিয়ে দেব চিনি। বেশি চিনি দেব না, আমি এর মধ্যে মিষ্টির জন্য আরেকটা জিনিস অ্যাড করব, তাই আগে থেকে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে দেশ থেকে আনা আমার পাটালি গুড়। এই পাটালি গুড় আমি বাজার থেকে কিনে রেখেছিলাম শীতকালে, তারপর এটা আমি এখানে নিয়ে এসেছি। এখানে কিছুটা পরিমাণে পাটালি গুড় দিয়ে দিলাম। পাটালি গুড় দিলে এখানে সুন্দর একটা গন্ধ আর একটা আলাদাই স্বাদ, খুব ভালো লাগে। পাটালি গুড় বলুন, নলিনী গুড়, খুব ভালো লাগে। তারপরে এই চষিগুলো রেখেছিলাম কেটে, এগুলো আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে চষিগুলো কত সুন্দর ঝুরঝুরে আলাদা আলাদা হয়ে গেছে। শীতকালে আমাদের এই দেশে এই চষির পায়েস বলুন, পিঠে পুলি খুব খাওয়া হয়। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে এই চষির পায়েসটা। যতই চাল দিয়ে বানানো হোক পায়েস, কিন্তু চষির পায়েসের স্বাদই আলাদা। আমাদের চষির পায়েস রেডি হয়ে গেছে। নামানোর কিছুটা মিষ্টি পরিমাণ চেক করে নিতে হবে। মিষ্টি আমি অতটাও খাই না, তাই অল্প পরিমাণ মিষ্টি দিয়ে আর সুন্দর করে আমি আমার চষির পায়েসে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, কালারটাও সুন্দর এসেছে যেহেতু আমি পাটালি গুড় দিয়েছি এর মধ্যে। তা দেখুন আমার চষির পায়েসটা রেডি হয়ে গেছে।
এখন এটা হালকা ঠান্ডা করে রেখে দেবো। আর পরের দিন বাসি হলে তো আরও বেশি সুন্দর লাগবে খেতে।